আমরা প্রভুর ধন্যবাদ করি, তার গৌরব স্বীকার করি। আজকের এই বিজয় পবিত্র দিন প্রভু আমাদেরকে দেখতে দিয়েছেন, যেন তার সমস্ত দয়া অনুগ্রহ আমরা স্মরণ করতে করতে এই আরাধনার মধ্য দিয়ে তাকে যেন প্রণিপাত করতে পারি, প্রণত যেন হতে পারি। বাইবেল বলছে, আইসো আমরা তাহার আবাসে যাই, তাহার পাদপীঠে প্রণিপাত করি। হে সদাপ্রভু, উঠো, তোমার বিশ্রাম স্থানে আইসো। তুমি ও তোমার শক্তির সিন্ধু আইসো। তোমার যাজকগণ ধার্মিকতা পরিহিত হোক, তোমার সাধুগণ আনন্দ গান করুক। আমেন। আসুন, পরিত্রাণের আনন্দ নিয়ে আজকে প্রভু সিংহাসনের সামনে আমরা উপস্থিত হই, যেন আজকে আমাদের প্রত্যেকের জীবনে যে আশীর্বাদ প্রয়োজন, এই মন্দ জগতে বিজয় জীবন যাপনের জন্য আমরা যেন প্রভুর কাছ থেকে তা গ্রহণ করতে পারি। এসো এসো প্রাণের যিশু, খ্রিস্ট সঙ্গীত বাইশ আসুন আমরা গান গাইতে গাইতে প্রভুর সিংহাসনের সামনে উপস্থিত হই। এসো এসো প্রাণের যিশু, আসমানে তুলিব। এসো এসো প্রাণের যিশু, আসমানে তুলিব। প্রতি
সৃষ্টিকর্তা তাকে অবনত হয়ে আমরা আমাদের ভালোবাসা প্রকাশ করি গান গাইতে গাইতে 420 সংখ্যার গান অবনত হয়ে প্রভু প্রণমিত হয়, প্রণমিত হয়, প্রভু প্রণমিত আসুন, যিনি আমাদের প্রতিটি মুহূর্তকে তার আশীর্বাদে ভরে রেখেছেন। আমাদের এই যে কণ্ঠের শক্তি, শরীরের বল আর কিডনি, অক্সিজেন সবকিছু তার হস্তগত। প্রিয় ভাই বোন, আসুন সেই জন্য যা কিছু তিনি দিয়েছেন, যা কিছু তার অনুগ্রহের মধ্য দিয়ে আমরা উপভোগ করছি, আমরা তাকে আজকে এই আরাধনার মধ্য দিয়ে গৌরব প্রদান করি, ধন্যবাদ দিই, কৃতজ্ঞ হই। অবনত হয়ে প্রভু আসুন সেই প্রভুর কাছে নত হই, যিনি আমাদেরকে ভালোবেসে তার জীবন দিয়েছেন, যিনি আমাদের প্রতিদিন প্রতিপালন করছেন, যিনি আমাদের প্রতিদিনের যোগান দিচ্ছেন, যিনি আমাদেরকে পথে ঘাটে মাঠে রক্ষা করছেন। আসুন তার গৌরব করি, যিনি অনন্তকালের সেই জীবনের জন্য আমাদের আহ্বান করেছেন। আমরা একটা জার্নিতে রয়েছি প্রিয় ভাই বোন। প্রভু চান যেন প্রতিদিন আপনি তার রাজ্য এবং ধার্মিকতার দিকে আস্তে আস্তে ধাবিত হন, চেষ্টা করেন, প্রাণপণ চেষ্টা, এমন ভাবে দৌড়াও যেন পুরস্কার পাও। আসুন
তার দিকে দৃষ্টি রাখি, যিনি সমস্ত মঙ্গলের উৎস, আশীর্বাদের উৎস, যার মধ্যে বল রয়েছে, শক্তি রয়েছে এই জগৎকে জয় করার জন্য। আসুন তার পরাক্রান্ত হস্তের নিচে নত হই, তার শেখানো পবিত্র প্রার্থনা উচ্চারণের মধ্য দিয়ে। হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন অপরাধীদিগকে ক্ষমা করছি। আর আমাদের পরীক্ষায় আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। হালেলুয়া, হালেলুয়া। প্রভু তোমার গৌরব করি, প্রশংসা করি, কৃতজ্ঞ হই, হৃদয়ের গভীর গভীর উপলব্ধি থেকে কৃতজ্ঞ হই। আজকের এই মুহূর্ত পর্যন্ত আমাদেরকে তুমি বাঁচিয়ে রেখেছো, তোমার আশীর্বাদ আমাদের ধরে রেখেছে। আমাদের নাসাগ্রে যে প্রাণবায়ু, এটি তোমার হস্তগত। প্রভু কৃতজ্ঞ হই আজকের এই পবিত্র দিনকে পবিত্র বলে মান্য করার জন্য। তুমি আমাদেরকে আহ্বান করেছো, একত্রিত করেছো একটা পবিত্র মণ্ডলীর সহভাগিতায়। তুমি সবাস্ত হতে সাহায্য করেছো, প্রার্থনা গৃহে উপস্থিত হয়ে প্রার্থনায় জেগে থাকার একটা সুযোগ দিয়েছো, যেন সেই সুযোগ আমরা গ্রহণ করি। কারণ তুমি বলেছো, আমার ভিন্ন তোমরা কিছুই করতে পারো না। তোমার আশীর্বাদ ছাড়া আমাদের জীবনে কোনো মঙ্গল নাই, কোনো আনন্দ নাই, শান্তি নাই, বিশ্রাম নাই, বিজয় নাই, সফলতা নাই। আর সেই জন্য তুমি পরীক্ষা করে দেখো যে আমরা বিশ্বাস করি কিনা, যে এখনো 2000 বছর আগে তুমি যেভাবে ঝড় থামিয়ে দিয়েছিলে, যে নৌকায় তুমি উপস্থিত ছিলে, এখনো প্রভু আমাদের জীবনে যত ঝড় আসুক, দুঃখ আসুক, কষ্ট আসুক, এক মুহূর্তে তুমি তার সমাধান দিতে পারো। কারণ তুমি জীবন্ত, তুমি সর্বশক্তিমান। যদি আমরা বিশ্বাস করি, এখনো তোমার মহিমা আমরা দেখি, আমরা কৃতজ্ঞ হই। এই মণ্ডলী রেখেছো, এই পরিচর্যা রেখেছো, যেন পরিচর্যার মধ্য দিয়ে আস্তে আস্তে আমরা ফলবান হয়ে উঠতে পারি। আরো যেন প্রভু আমরা তোমার রাজ্য এবং ধার্মিকতার কাজে নিজেকে নিয়োজিত করতে পারি। তোমার রাজ্য প্রতিষ্ঠার জন্য আমাদের যার যে দায়িত্ব আছে, আমরা যেন তা বিশ্বস্তভাবে পালন করতে পারি। ধন্যবাদ দিই আজকে এই পবিত্র সহভাগিতায় যাদেরকে নিয়ে এসেছো, ছোট বড়, ছোট ছোট সন্তান, আমাদের সন্তানেরা, আমরা সকলের জীবনের জন্য ধন্যবাদ দিই। তুমি স্পর্শ করো, আশীর্বাদ করো পিতা, কারণ তোমার স্পর্শ পেলেই আমরা সুস্থ হব, আরোগ্য হব, ধন্য হব, পূর্ণ হব। এখনো যে সকল জায়গায় পাপ গুড়ি মেরে আছে, তোমার আরোগ্যদায়ী শক্তি প্রবাহিত হোক প্রভু, যেন তোমার সেই স্পর্শ দ্বারা আমরা যেন মুক্ত হই, ধন্য হই, পূর্ণ হই। তোমার বাক্যের দ্বারা আমাদেরকে আরো পবিত্রকৃত করো, তোমার সত্যে আমাদের স্বাধীন করো। এই পবিত্র আরাধনার মধ্য দিয়ে পিতা তুমি গৌরবান্বিত হও, তুমি মহিমান্বিত হও, তুমি প্রশংসিত হও। তোমার রাজ্য আইসুক পরাক্রমে তোমার ইচ্ছা আমাদের প্রত্যেকের জীবনে তুমি সিদ্ধ পূর্ণ করো। সমস্ত গৌরব, সমাদর, মহিমা, প্রশংসা যুগ পর্যায়ে যুগে যুগে একমাত্র তোমারই। আমরা তোমাকে তা প্রদান করি, তুমি গ্রহণ করো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন, আমেন। এমনই সময় আমি গান গেয়ে যাই, প্রভুর জন্য ভালোবাসা গান গাই। এমনই সময়ে আমি পড়ে ওঠা, প্রভুর জন্য আরো পড়ে ওঠা। ভালোবাসি প্রভু, ভালোবাসি
ভালোবাসি। আজও একই প্রশ্ন তুমি আমাদের অনেকের কাছে ছুড়ে দিচ্ছ, তুমি কি আমাকে অধিক ভালোবাসো? তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? মুখে শুধু না প্রভু, হৃদয়ের গভীর উপলব্ধি থেকে যেন আজকে আমরা কেউ কেউ বলতে পারি, এবং যা তুমি দেখে সত্যি তুমি সন্তুষ্ট হবে যে প্রভু আমি তোমাকে ভালোবাসি, রক্ত দিয়ে তুমি আমাকে কিনেছ, আমি তোমার। আজকের এই সময় শুধু তোমার সাথে গমনাগমন করা, তোমাকে ভালোবাসা, তোমার প্রেমে অবস্থিতি করা, সেই মহিমা আমাদের জীবনে প্রকাশ করো। এই পবিত্র আরাধনার মধ্য দিয়ে পিতা তুমি গৌরবান্বিত হও, তুমি মহিমান্বিত হও। তোমার ইচ্ছার কাছে আমরা অবনত হই, আত্মসমর্পণ করি। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। দয়া করে বসবেন। ধন্যবাদ করি যে আজকে এই পবিত্র দিন প্রভু আমাদের দেখতে দিয়েছেন। যদিও প্রতিকূল পরিবেশ রয়েছে সারা দেশে, কিন্তু প্রভুর দিনকে যেন আমরা পবিত্র বলে মান্য করি, সম্মান দিই, এবং তিনি সমস্ত সমস্যার সমাধান দিতে তিনি সমর্থ। যেভাবে শত্রু মহিষের তারা বলেছিল রাজাকে যে আমরা যার সেবা করি তিনি আমাদের রক্ষা করতে সমর্থ, সেই বিশ্বাসের নিশ্চয় জ্ঞান যেন আমাদের থাকে। আর জীবন্ত ঈশ্বরের পরিচয় আমরা পেয়েছি, তিনি জীবন্ত। তিনি এই যে আমরা গান গাইলাম, আরাধনা করলাম, তিনি স্বর্গের সিংহাসন থেকে তিনি শ্রবণ তিনি করছেন। এই আরাধনার দিকে তার দৃষ্টি রয়েছে। যদি এই আরাধনার শক্তি আত্মায় আমরা তার সামনে উপস্থিত করি, তিনি আত্মা, সেই জন্য আত্মার পরিচালনা কেবল সেই লেভেলে আরাধনাকারীদের নিয়ে যায় যেখানে সর্বরাজ্যের সমস্ত মহিমার সাথে স্বর্গদূতগণের সাথে মনে রাখেন আত্মিক সহযোগিতা। এটি এই জগতের রক্ত মাংসের দ্বারা সম্ভব না। সেই জন্য আপনি যদি বর্ণিকের না হন, আত্মায় যদি পরিচালিত না হন, মন্ডলী যদি আত্মার বসে না চলে, তাহলে সেই লেভেলে আমরা প্রভুর সাথে যাতায়াত করতে পারবো না। ঈশ্বর তিনি আত্মা, এই জন্য এই সত্য আমরা এই মন্ডলী জানি। সেই জন্য আমাদের আরাধনার লক্ষ্য থাকে যেন আমরা যা কিছু করি সত্যে এবং আত্মায়, যেন প্রভুর সাথে সম্মিলন ঘটে। ঈশ্বরের রাজ্যের আলোই আমরা যেন আলোকিত, জগতে সেই আলো মন্ডলীতে প্রভুর আত্মার দ্বারা এটি বিরাজিত। সেই জন্য বাইবেল বলছে ঈশ্বরের রাজ্য হচ্ছে ধার্মিকতার, শান্তির, পবিত্র আত্মার আনন্দে। সুতরাং আপনি যখন সেই রাজ্যে আসবেন, যাতায়াত করবেন, সেই অভিজ্ঞতা আপনার হবে। আপনি আর এখন পাপী না, আপনার জীবনে সেই ধার্মিকতার সাক্ষ্যগুলো এটি প্রকাশ পাবে, আলো প্রকাশ পাবে, এবং আপনার জীবনে সেই শান্তি আপনি ধারণ করবেন। এমনকি ক্লেশের মধ্যে, পারনার মধ্যে, দুঃখ কষ্টের মধ্যে, জেলখানাতেও সাধু বল যেভাবে সেই আনন্দে, সেই শান্তিতে সে প্রশংসা করছে। সুতরাং আমরা ধন্যবাদ দিই, আমাদের জীবনে যেন প্রতিদিন সেই অভিজ্ঞতা হয়। যারা আজকে প্রভুর গৃহে উপস্থিত হয়েছেন, প্রভুর আরাধনার মধ্য দিয়ে তার আশীর্বাদ আপনার ব্যক্তি জীবনে, পরিবারে যেন আপনি গ্রহণ করতে পারেন। আপনাদের সকলকে আমি পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর পক্ষ থেকে খ্রিস্টীয় শুভেচ্ছা, অভিনন্দন এবং মঙ্গলবার জানাচ্ছি। প্রথম পিতর তার 1 অধ্যায়, আসুন আজকে আমরা একসঙ্গে প্রভুর এই পবিত্র বাণী আমরা উচ্চারণ করি। প্রথম পিতর তার 1 অধ্যায় 13 থেকে 25 পদ। বাইবেল আমাদের কাছে রয়েছে যথেষ্ট, আমরা যে কয়েকজন উপস্থিত হয়েছি সবার জন্যই সম্ভব হবে, সুতরাং অথবা আমরা শেয়ার করি। প্রথম পিতর তার 1 অধ্যায় 13 থেকে 25 পদ, উপরে শিরোনাম সহ আসুন আমরা পাঠ করি। খ্রিস্টীয় সভা, অতএব তোমরা আপন আপন মনের গতি বাঁধিয়া মিথ্যাচারী হও, এবং যীশু খ্রিস্টের প্রকাশকালে যে অনুগ্রহ তোমাদের নিকটে আনিত হইবে তাহার অপেক্ষাতে সম্পূর্ণ প্রত্যাশা রাখো। আজ্ঞাবহতার সন্তান বলিয়া তোমরা তোমাদের পূর্বকার
অজ্ঞানতা কালের অভিলাষের অনুরূপ হইও না, কিন্তু যিনি তোমাদিগকে আহ্বান করিয়াছেন সেই পবিত্রতমের ন্যায় আপনারা সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও, কেননা লেখা আছে, তোমরা পবিত্র হইবে কারণ আমি পবিত্র। আর যিনি বিনা মুখাপেক্ষায় প্রত্যেক ব্যক্তি ক্রিয়ানুযায়ী বিচার করেন, তাহাকে যদি পিতা বলিয়া ডাকো, তবে সভয়ে আপন আপন প্রবাসকাল যাপন করো। তোমরা তো জানো, তোমাদের পিতৃপুরুষগণের সমর্পিত অলিক আচার ব্যবহার হইতে তোমরা ক্ষয়নীয় বস্তু দ্বারা, রৌপ্য বা স্বর্ণ দ্বারা মুক্ত হও নাই, কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষশাবকস্বরূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছ। তিনি জগৎ পত্তনের অগ্রে পূর্বলক্ষিত ছিলেন, কিন্তু কালের পরিণামে তোমাদের নিমিত্ত প্রকাশিত হইলেন। তোমরা তাহারই দ্বারা সেই ঈশ্বরে বিশ্বাসী হইয়াছ, যিনি তাহাকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন ও গৌরব দিয়াছেন। এই রূপে তোমাদের বিশ্বাস ও প্রত্যাশা ঈশ্বরের প্রতি রহিয়াছে। তোমরা সত্যের আজ্ঞাবহতায় অকল্পিত ভাতৃপ্রেমের নিমিত্ত আপন আপন প্রাণকে বিশুদ্ধ করিয়াছ বলিয়া অন্তঃকরণে পরস্পর একাগ্রভাবে প্রেম করো। কারণ তোমরা ক্ষয়নীয় বীর্য হইতে নয়, কিন্তু অক্ষয় বীর্য হইতে ঈশ্বরের জীবন্ত ও চিরস্থায়ী বাক্য দ্বারা পুনর্জাত হইয়াছ। কেননা মর্তমাত্র তৃণের তুল্য ও তাহার সমস্ত কান্তি তৃণপুষ্পের তুল্য। তৃণ শুষ্ক হইয়া গেল এবং পুষ্প ঝরিয়া পড়িল, কিন্তু প্রভুর বাক্য চিরকাল থাকে। আর এ সেই সুসমাচারের বাক্য যাহা তোমাদের নিকটে প্রচারিত হইয়াছে। আমেন, আমেন। আমরা ধন্যবাদ দিই যে এই সুসমাচার যদি আমরা না শুনতাম, তোমাদের জন্য একজন ত্রাণকর্তা এই জগতে এসেছে, তিনি প্রভু যীশু খ্রিস্ট। তিনি তোমাকে পাপ থেকে উদ্ধার করতে পারে, অনন্ত জীবন দিতে পারে। সমস্ত আশীর্বাদে আমাদের জীবনকে যিনি ধন্য এবং পূর্ণ করতে পারে। আমরা একদিকে গভীরভাবে চিন্তা করলে সৌভাগ্যবান যে এই প্রভুর পরিচয়, সত্য প্রভুর পরিচয় আমরা পেয়েছি। আর সেই জন্য প্রভু চান এই জগতেও যেন আমরা ঘোষণা দিতে পারি যে আমি আজকে যে প্রভুর আরাধনা করতে যাচ্ছি, তিনি সিংহাসনে উপবিষ্ট, এবং আজকে আমাকে তিনি আশীর্বাদ করলে আমার জীবন ধন্য হবে, পূর্ণ হবে, এবং জগৎ যেন সেই মহিমা দেখে। জাতিগণ কেন বলবে, কোথায় তোমাদের ঈশ্বর? আমাদের প্রভু কি আছেন? তিনি কি সত্য? তিনি কি জীবন্ত? আজকে সেই সাক্ষী যেন আমরা হতে পারি যে আমরা যে প্রভুর আরাধনা করি, আমরা যে প্রভুর সেবা করি, তিনি অন্তকাল অনন্তকাল একই প্রভু আছেন। আসুন সেই জন্য যে জার্নিতে আমরা রয়েছি, অনন্তকালের সেই জীবনের লক্ষ্যে আমরা দৌড়াচ্ছি, সেই জার্নি পথ যেন আপনি জানতে পারেন। সেই জন্য পবিত্র এই বাক্য তিনি দিয়েছেন। আপনি যদি কনান দেশে যাওয়ার পথ খুঁজে না পান, কনান দেশে হচ্ছে আপনার সমস্ত আশীর্বাদ, অর্থাৎ আপনাকে ঈশ্বর মুক্ত করেছে মিশর থেকে, দাসত্ব থেকে। সত্য আপনি যেন সুস্পষ্ট ভাবে হৃদয়ে ধারণ করতে পারেন। আমি পালক হিসাবে আমার হৃদয়ের প্রার্থনা সেটি। আপনি একটা জার্নির মধ্যে রয়েছেন। এখন কেউ কেউ এই জার্নি থেকে, যেভাবে হারানো পুত্র হারিয়ে গিয়েছিল, আর সে পিতার ঘরে না থেকে সে সমস্ত অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমরা অনেকে যাত্রা শুরু করেছি কিন্তু সঠিক জায়গায় পৌঁছায়নি, বিশ্রাম স্থান আমরা খুঁজে পাই। এর জন্য অনেকে জীবনে দেখবেন কোনো বিশ্রাম নাই, তারা ওই প্রান্তরে ঘুরছে। কিন্তু মসি সে পথ জানত এবং মসি নেতৃত্ব দিচ্ছিল। মসির পর জিহুসও নেতৃত্ব দিচ্ছিল। সুতরাং মন্ডলীতে মনে রাখেন, যদি সঠিক পেরি ভাববাদী পালক, এলডার, সুসমাচার প্রচারক আপনি পান, আপনি সেই মন্ডলীতে থাকবেন যেখানে আপনার জার্নি হবে ঊর্ধ্বস্থ পণ পাইবার দিকে, আশীর্বাদের দিকে, মঙ্গলের দিকে। এমন কোন মন্ডলী চয়েস করবেন না যেখানে আপনি এই জগতের মতো হয়ে যাবেন, ডাউনের দিকে যাবেন। আমাদের লক্ষ্য আস্তে আস্তে ধার্মিকতার পথে
আমরা যেন আশীর্বাদের সেই অধিকারে প্রত্যেকে প্রবেশ করতে পারি। আর সেই জন্য প্রভুর ভক্ত বলছে, তোমার বাক্য হচ্ছে আমার চরণের প্রদীপ, পথের আলো, আমাকে সেই পথ তোমার বাক্য দেখাবে। সুতরাং আসুন প্রভু সেই বাক্যের সত্য আমরা ধ্যান করতে করতে আরো এক ধাপ আরো যেন খ্রিস্টীয় জীবন এগিয়ে যেতে পারি, পিছনে যেন পড়ে না থাকি। সাধুবর বলছে, আমি পিছনে সমস্ত কিছু কিন্তু ভুলে গেছি, এখন আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ঊর্ধ্বস্ত পণ পাইবার জন্য আমরা যেন দৌড়াই। আসুন একটি ছোট গানের মধ্য দিয়ে আমাদের হৃদয়কে আমরা প্রস্তুত করি। যেমন জলের জন্য আকাঙ্ক্ষা করে, সেই আকাঙ্ক্ষা, সেই ক্ষুধা, সেই তৃষ্ণা প্রভু দেখতে চান, যেন তিনি আমাদেরকে আজকে আশীর্বাদ করেন। হরিণী যেমন জলস্রোতে আকাঙ্ক্ষা করে, হরিণী যেমন জলস্রোতে আকাঙ্ক্ষা করে, তৃষ্ণা নিয়ে আমরা তোমার সামনে উপস্থিত হই, যেন জীবন জলের সে মুখ থেকে আমরা জল গ্রহণ করতে পারি। তুমি সেই জল সেচন করছো তোমার বাক্যের দ্বারা, যেন আমরা তোমাতে বৃদ্ধি পাই, পরিপক্ক হই, বদ্ধমূল হই, ফলবান হই, আশীর্বাদের পাত্র হই। তোমার বাক্যকে মহিমান্বিত করো আমাদের জীবনে, যেন তা উত্তম ভূমিতে রোপিত হয়। রোপিত সেই বাক্য যেন আমরা গ্রহণ করতে পারি, যা প্রাণের পরিত্রাণ সাধন করবে। 30 গুণ, 60 গুণ, 100 গুণ ফল আমাদের জীবনে যেন উৎপন্ন হয়, প্রকাশিত হয়, এবং এর মধ্য দিয়ে তোমার নাম যেন গৌরবান্বিত হয়। তোমার ইচ্ছা আমাদের জীবনে তুমি সিদ্ধপূর্ণ করো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমেন। দয়া করে বসবেন। প্রভু ধন্যবাদ করি যে সত্যি তার জীবনদায়ী বাক্য আমরা কত সহজভাবে নিজ ভাষায়, অর্থাৎ এই বাংলাদেশে বাংলা ভাষায় আমরা পড়তে পারি, জানতে পারি। আমরা প্রভুর গৌরব করি সেই জন্য যে সকল ভক্ত দাসদের প্রভু ব্যবহার করেছেন, যেন আমরা এই সত্য দ্বারা আরো স্বাধীন হতে পারি। আমরা অনেক সময় কৃতজ্ঞ হই না। আমি জানি না আপনারা সেই প্রার্থনায় তাদের জীবনের জন্য প্রভুকে ধন্যবাদ দেন কিনা। প্রভু, তোমার পরিচয় তো আমি পেতাম না, এই সুসমাচার যদি আমি জানতে না পারতাম, পাপের ক্ষমা পেতাম না, অনন্ত জীবন এটি আমি পেতাম না। সেই জন্য প্রভু চান যেন আপনি যতদূর এ পর্যন্ত এসেছেন, সাধু বলে এক জায়গায় বলছে, অতএব আমরা যতদূর সিদ্ধ হয়েছি একই ধারায়, আপনার ধারাবাহিকতা যদি আপনি বজায় না রাখেন, বাপ্তিস্মের পরে একটা জার্নি শুরু হয়েছে, আশীর্বাদের জার্নি। আপনি পাপের মধ্যে ছিলেন,
অভিশাপের মধ্যে ছিলেন, পিতার ঘরের বাইরে ছিলেন, কিন্তু আপনি চেতনা পেয়েছেন পবিত্র আত্মার দ্বারা। পবিত্র আত্মা আপনাকে বলেছে মন ফিরাও। আলোকের মধ্য দিয়ে হতে পারে, কোন প্রচারের মধ্য দিয়ে হতে পারে, যে অভিশাপের জীবন থেকে উঠে আসো। আরণ্যপুত্র উঠে বাবার কাছে গিয়ে স্বীকার করেছিল, পিত, স্বর্গের বিরুদ্ধে তোমার সাক্ষাৎ আমি পাপ করেছি বলে আমার জীবনে আজকে বিপর্যয়। আমি জানি না আমরা সেটি প্রতিদিন অনুধাবন করি কিনা, যে আমাদের সমস্ত ব্যর্থতার কারণ হচ্ছে আমরা নিজে। মানুষ নিজ কামনা দ্বারা আকর্ষিত হয়, অভিলাষ এই জগতে চক্ষু মাংসিক জীবিকা একটা ইনফ্লুয়েন্সের মধ্যে আমরা অনেকে বিপদগ্রস্ত হচ্ছি। মনে রাখেন, এই পাপাত্মার জগতে আপনারা জানেন বেশিরভাগ মানুষ দেখবেন শয়তান তাদের কোন পথে নিয়ে যাচ্ছে। অন্যদিকে মণ্ডলীতে যখন আপনি আসবেন, প্রভুর বাক্য, প্রভুর আত্মা, পবিত্রগণের সহভাগী আপনাকে আরেকটা ইনফ্লুয়েন্সের মধ্যে নিয়ে যাবে, আশীর্বাদের, স্বর্গরাজ্যে, মহিমাময় সেই জীবনের দিকে। সেই জন্য আজকে যে বিষয়টি আমরা ধ্যান করতে যাচ্ছি সেটি হচ্ছে টাইম ফর ডিসিশন। সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে, আর এমন তেমন ভাবে চলার সময় নেই। একটা মাত্র জীবন। আসুন বাইবেলে দুটি ঘটনা থেকে, দুইজনের জীবনের কমিটমেন্ট থেকে আজকে এই সত্য আমরা গ্রহণ করি, যে আমরা কি সঠিক সিদ্ধান্ত নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি কিনা। যিহোশূয়, আসুন প্রথমে যিহোশূয় তার 24 অধ্যায় আমরা পড়ি 13 থেকে 15 পদ। সম্পূর্ণটা আমি করছি না। একটা জার্নি আমি বলেছি, মিশর থেকে কনানের উদ্দেশ্যে জার্নি শুরু হয়েছে, মসির মাধ্যমে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ঈশ্বরের অধিকারের সেই দুগ্ধমধু প্রবাহিত দেশে। মসির টাইম শেষ। যিহোশূয় আত্মা বিশিষ্ট লোক, প্রভু তাকে মনোনীত করেছে এবং মসি তাকে অভিষিক্ত করেছে যেন সে আবার পরের জার্নিতে ইসরায়েল জাতিকে নেতৃত্ব দিতে পারে। এবং এক সময় তারা দেখে যে স্থানে পৌঁছেছে, 13 পদে বলছে, যিহোশূয় 24:13, আর তোমরা যে স্থানে শ্রম করো নাই এমন এক দেশ ও যাহার পত্তন করো নাই এমন অনেক নগর আমি তোমাদিগকে দিলাম। ঈশ্বর বলছে, তাদের স্মরণ করিয়ে দিচ্ছে যে তোমাদের আজকের যে অবস্থান, আমি অনেক সময় স্মরণ করার চেষ্টা করি যে আমি কোথায় ছিলাম, কোথা থেকে প্রভু আমাকে কোথায় নিয়ে এসেছেন। এমন অনেক নগর আমি তোমাদিগকে দিলাম, তোমরা তথায় বাস করিতেছ। তোমরা যে দ্রাক্ষালতা ও জীব বৃক্ষ রোপণ করো নাই তাহার ফল ভোগ করিতেছ। ঈশ্বর স্মরণ করিয়ে দেন অনেক সময় যে আজকে তোমার জীবন, তোমার আশীর্বাদ, যা কিছু তুমি উপভোগ করছো এটি আমি তোমাকে দিয়েছি। অতএব 14 পদ বলছে, এখন তোমরা সদাপ্রভুকে ভয় করো, সরলতায় ও সত্যে তার সেবা করো। আর তোমাদের পিতৃপুরুষেরা ফরাত নদীর ওপারে ও মিশরে যে দেবগণের সেবা করিত তাহাদিগকে দূর করিয়া দাও এবং সদাপ্রভুর সেবা করো। যদি সদাপ্রভুর সেবা করা তোমাদের মন্দ বোধ হয়, তবে যাহার সেবা করিবে তাহাকে অদ্য মনোনীত করো। নদীর উপরস্থ তোমাদের পিতৃপুরুষদের সেবিত দেবগণ হয় হোক, কিংবা যাহাদের দেশে তোমরা বাস করিতেছ সেই ইমরীয়দের দেবগণ হয় হোক, কিন্তু আমি ও আমার পরিজন আমরা সদাপ্রভু সেবা করি। আমেন। একটা কমিটমেন্ট, একটা জার্নিতে অনেকে ইসরায়েল জাতি তারা লক্ষ্যের দিকে যাচ্ছিল, কিন্তু এক সময় দেখবেন পুরা ঘটনা যদি পড়েন, আবার তারা ওই পূর্বের দেবতার দিকে, আবার ওই মিশরের ওইগুলো তাদের মনে পড়েছে। আমাদের অনেকের খ্রিস্টীয় জীবন ঠিক সেরকম। এই জার্নিতে আমি দেখেছি আবার আমরা পিছনের জীবনকে, এই জগতের জীবনকে এত ভালোবাসতে থাকি, যার কারণে আমাদের আশীর্বাদ, আমাদের জীবনের যে অধিকার সেটি থেকে আমরা বঞ্চিত। কিন্তু আজকে আমরা সেটি ধ্যান করতে যাচ্ছি যে যিহোশূয় সে সবকিছু মনে রেখেছে, যে কিভাবে ঈশ্বর তাদেরকে দাসত্ব থেকে উদ্ধার করেছে। পাপের জীবন কতটা দুঃসহ যন্ত্রণায় ভরা ছিল, কতটা অভিশাপের ছিল। আমরা যারা সেখান থেকে উঠে এসেছি, আমি জানি আমার আগের জীবনের অবস্থা, যখন আমি প্রভুর পরিচয় পাই, আমি অভিজ্ঞতা দিয়ে জানি, এখানে আমি যা কিছু প্রচার করি এটি আমার অভিজ্ঞতা থেকে।
আপনারা অনেক সময় সেটি হয়তো বুঝতেই পারেন না। আমি কোথায় ছিলাম, প্রভু যখন ডাক দিলেন, আমি কিভাবে এই জার্নি শুরু করার মধ্য দিয়ে আজকের এই অবস্থা। সেই জন্য এখানে জিউস বলছে আমি আমার পরিজন কিন্তু আমরা প্রভুর সেবা করবো। আমি বলেছি আজকে আমাদের ধ্যানের বিষয় টাইম ফর ডিসিশন। আমরা একটা সিদ্ধান্ত যদি এখন না নিতে পারি, আমরা কার সেবা করব? আপনি কাকে ডাকবেন? আপনি কোন রাজ্যের জন্য দৌড়াবেন? আরেকটি ঘটনা দিকে আমরা দৃষ্টিপাত করব। প্রথম রাজাবলী, যেখানে এলিও ভাববাদী একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। প্রথম রাজাবলী 18 অধ্যায় 21 থেকে 24 পদ পর্যন্ত আমি পড়তে চাই। প্রথম রাজাবলী সম্পূর্ণ ঘটনাটা পড়ছি না, আপনারা জানেন, পড়ে নেবেন, কিন্তু মূল জায়গাটা আমরা ধ্যান করার জন্য পাঠ করছি। পরে এলিও সমস্ত লোকের নিকটে উপস্থিত হয়ে কইলেন, তোমরা কতকাল দুই নৌকায় পা দিয়া থাকি? সদাপ্রভু যদি ঈশ্বর হন তবে তাহার অনুগামী হও, আর বাল যদি ঈশ্বর হয় তবে তাহার অনুগামী হও। কিন্তু লোকেরা তাকে কোন উত্তর দিল না। তখন এলিও লোকদিগকে কহিলেন, আমি কেবল একা আমি সদাপ্রভুর ভাববাদী অবশিষ্ট আছি, কিন্তু বালের ভাববাদীগণ 450 জন আছে। আমাদিগকে 2টি বৃষ দত্ত হোক, উহারা আপনাদের জন্য একটি বৃষ মনোনীত করুক ও খণ্ড খণ্ড করিয়া কাষ্ঠের উপরে রাখুক, কিন্তু তাতে আগুন না দিই। পরে আমি অন্য বৃষটি প্রস্তুত করিয়া কাষ্ঠের উপরে রাখিব, কিন্তু তাহাতে আগুন দিব না। পরে তোমরা আপনাদের দেবতার নামে ডাকিও এবং আমি সদাপ্রভুর নামে ডাকিব, আর যে ঈশ্বর আগুনের দ্বারা উত্তর দিবেন তিনি ঈশ্বর হন। আমেন। একটা চ্যালেঞ্জ আজকে এরকম সাক্ষী আমাদের এই বাংলাদেশে দরকার। আমরা কোন প্রভুকে ডাকি? আমরা কার সেবা করি? বিশ্বাস, বাইবেল বলছে নিশ্চয় জ্ঞান। প্রথমে আপনার বিশ্বাস পরীক্ষা করে। আপনি আজকে কার সামনে এসেছেন? আপনি তাকে চেনেন কিনা? আপনি তার শক্তি ক্ষমতা জানেন কিনা? আপনার সন্তানদের সাথে সেই ঈশ্বরের পরিচয় আপনি ঘটিয়ে দিয়েছেন কিনা? আজকে সেই নিশ্চয় জ্ঞান আমাদের অনেকের বিশ্বাসে নাই, কিন্তু জিউস তার অভিজ্ঞতা দিয়ে সে সমস্ত ঈশ্বরের আশ্চর্য কার্যগুলো স্মরণ করেছে। তিনি আমাদের জীবন্ত ঈশ্বর। এলিও চ্যালেঞ্জ করে দিচ্ছে যে আজকে প্রমাণ হোক, আমি যে ঈশ্বরকে ডাকি তিনি আছেন, তিনি আগুন দিয়ে উত্তর দিবেন, তিনি আশীর্বাদ করে তার মহিমা আমার জীবনে প্রকাশ করবেন। প্রিয় ভাই বোন, আজকে এই বাংলাদেশে বাইবেলের প্রভু যিশুকে প্রচার করা হয়। আমরা যে প্রভু যিশুর নাম শুনেছি, আমাদের অনেকের জীবনে সেই প্রভু যিশুর কোন কার্য এটি প্রকাশ পাচ্ছে না। আর সেই জন্য আসুন আজকে দেখি যে দুইজনের জীবন থেকে যে তারা একটা সিদ্ধান্ত নিয়েছিল, একটা চ্যালেঞ্জ তারা হাতে নিয়েছিল, যার মধ্য দিয়ে ঈশ্বর প্রকাশিত হয়েছিলেন, তার পরাক্রম তিনি প্রকাশ করেছিলেন। প্রথমে আসুন জিউসের এই সিদ্ধান্ত, এই কমিটমেন্ট আমরা একটু ধ্যান করি। জিউসের যদি আপনি 1 অধ্যায় 8 পদ পড়েন, সেখানে বাইবেল বলছে জিউসকে আস্তে আস্তে মসি ট্রেন আপ করেছে, এবং মসি ঈশ্বরের বাক্য অনুসারে, দেখবেন আপনি যদি যাত্রা পুস্তক 39 এবং 40 অধ্যায় পড়েন, মসি প্রত্যেকটা জায়গায় ঈশ্বরের বাক্য দ্বারা সেই সমাগম তাম্পুর কাজ করেছে। আমাদের অনেক খ্রিস্ট জীবন, অনেক পরিবার, অনেক মন্ডলী আমি দেখেছি ঈশ্বরের বাক্য অনুসারে। এবং আপনি যখন দেখবেন 18 বার, এই 2টি অধ্যায়ে 18 বার সদাপ্রভু মসিকে যেভাবে আজ্ঞা দিয়েছিলেন, মসি ঠিক সেইভাবে প্রত্যেকটা কাজ তিনি করেছিলেন। এবং যখন কাজ শেষ হলো, বাইবেল বলছে সেখানে ঈশ্বরের মহিমা, প্রতাপ সেটি প্রকাশ পেল। আর সেই জন্য দেখেন, জিউসকে ঈশ্বর বললেন, তোমার মুখ হইতে এই ব্যবস্থা পুস্তক যেন বিচলিত না হয়। আজকে খ্রিস্টান সমাজ, আজকে পরিবার মন্ডলী আমরা বিপর্যস্ত হচ্ছি, কারণ ঈশ্বর যা বলেছে আমরা সেই মতো জীবন যাপন করি না, বাক্যের কার্যকারী আমরা অনেকে হইনি। তন্মধ্যে যা যা লিখিত আছে, অর্থাৎ তাকে বলা হচ্ছে, জিউসকে বলা হচ্ছে, তুমি এই যে ঈশ্বরের বাক্য, ঈশ্বরের নিয়ম,
এই ব্যবস্থা থেকে ডানে কি বায়ে ফিরবে না। এর মধ্যে যা কিছু আছে তুমি যদি যত্নপূর্বক সেই সকল অনুযায়ী কর্ম করো এবং সেটি যদি দিবারাত্র ধ্যান করো, বলছে তাহা করিলে তোমার শুভগতি হইবে এবং তুমি আশীর্বাদ যুক্ত হবে, বুদ্ধিপূর্বক চলিবে। আমেন। প্রিয় ভাই বোন, প্রভুর বাক্য অনুসারে আমরা জীবন যাপন করছি কিনা? মন্ডলী, যে মন্ডলীতে আপনি যান সেখানে ঈশ্বরের বাক্যের সাথে যোগ বিয়োগ করা হচ্ছে কিনা? যদি আপনি ভ্রান্তির কারণ এই শেষকালে দেখবেন সেখানে ঈশ্বরের বাক্যে যোগ এবং বিয়োগ। প্রভু বলেন অনেক নিয়ম আমরা পালন করি, দেখবেন যেটি প্রভু যীশু খ্রিস্টের শিক্ষা না। সেই জন্য সাধু পৌল 2 করিন্থীয় 13:5 তিনি বলেছেন, তোমাদের বিশ্বাসের পরীক্ষা করে দেখো খ্রিস্ট তোমাদের মধ্যে আছে কিনা। প্রভু যীশু আপনার সাথে মিলিত হয়েছে কিনা, প্রভুর সাথে আপনার সাক্ষাৎ হয়েছে কিনা। আজকে সেটি কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। সচক্ষে আপনি তার মহিমা দেখেছেন কিনা, তিনি আপনার সাথে কথা বলেছেন কিনা। না হলে আপনার বিশ্বাসের পরীক্ষা করার সময় এসে গেছে। বাইবেলে যদি আপনি যোহনের সাক্ষ্য পড়েন, প্রথম যোহন 1:1 যোহন বলছে, আমি আমার প্রভুকে সচক্ষে দেখেছি। প্রত্যেক শিষ্যদের সাক্ষ্য শুনবেন, প্রথম শতাব্দীর বিশ্বাসীদের সাক্ষ্য শুনবেন, আমরা যিশুকে দেখেছি। এই বাংলাদেশে কয়জনকে খুঁজে পাবেন? আপনি কি যিশুর সাথে কথা বলেছেন? আপনি কি যিশুর সৌন্দর্য দেখেছেন? এই সাক্ষী আজকে দরকার। জন বলছে, আমি সচক্ষে দেখেছি, আমি তার কোলে শুয়েছি এবং আমি সেই জীবনের স্বাদ আমি টেস্ট করেছি। আমি জানি আমাদের অনেকের জীবনে, আমার বিশ্বাস, আমার অভিজ্ঞতা বলে, আমি যতজন বিশ্বাসীদের দেখেছি তারা যদি প্রভুর পরিচয় পেত তাহলে প্রভুর জন্য তারা পাগল হতো, প্রভুর সেবা করত, প্রভুর পরিচালনায় জীবন যাপন করত। প্রভু আপনার সাথে তিনি কথা বলতেন, পবিত্র আত্মা আপনাকে চালাতেন। আর যদি প্রভু আপনাকে চালান, আমাকে চালান, মনে রাখেন তার একটা বড় ফল আসবে, পবিত্রতা। খ্রিস্টীয় জীবন পবিত্রতার জীবন, মনে রাখেন পবিত্রতার ফল আসতে হবে। পবিত্র হও। আমরা যে অংশ আজকে সবাই একসাথে পাঠ করেছি সেখানে ঈশ্বর বলছে আমি পবিত্র। পবিত্রতা ছাড়া মনে রাখেন ঈশ্বরের সাথে আপনার কোনো যোগাযোগ হবে না, ঈশ্বর আপনার সাথে কোনো কিছু সংযুক্ত করবে না। এটি প্রথমে নিশ্চিত হন, কারণ তিনি পবিত্র, পবিত্র, পবিত্র। আপনি যতক্ষণ পবিত্র না হবেন, পবিত্র ঈশ্বর আপনার জীবনের সাথে কোনো আশীর্বাদ যুক্ত করবে না। এই ভ্রান্তি থেকে বেরিয়ে আসুন, পবিত্র হও। আমি পবিত্র। ধার্মিকতা ছাড়া আপনি কখনো উন্নতি সাধন করবেন না, চাকরি বাকরি করে না, ব্যবসা বাণিজ্য করে না। এটি ঈশ্বরের কাছ থেকে, কিন্তু ঈশ্বরীয় ধার্মিকতা পরিধান। সেই জন্য আপনি আজকে এখানে এসেছেন। ঈশ্বর সেই জন্য আপনার মধ্য দিয়ে তিনি সেই প্রক্রিয়ায় আপনাকে তিনি গড়ে তুলছেন। সেই জন্য সাধু বলে জীবন দেখবেন, প্রথম থিসসলুনিকীয় যদি 4 পড়ে, সে বলছে কি রূপে ঈশ্বরকে সন্তুষ্ট করতে হয় আমি তোমাদের দেখিয়েছি, কি জীবন যাপন করতে হবে। এবং সেখানে তিনি বলছেন ঈশ্বরের ইচ্ছা কিন্তু তোমাদের পবিত্রতা। যদি আপনি সেই অংশটা পড়েন, সে বলছে যে এই জীবন যাপন করে আমি ঈশ্বরকে সন্তুষ্ট করেছি। কি রূপে জীবন যাপন করলে ঈশ্বর সন্তুষ্ট হবে তোমরা আমাকে দেখেছো। সে নিজের জীবনকে বলছে কাম এন্ড সি। এবং ঈশ্বর বলেছেন তোমাদের পবিত্রতা তোমরা আমার সামনে উপস্থিত হও, জীবিত, পবিত্র, প্রীতিজনক। কারণ এই জগৎ আপনারা জানেন বিয়া বলে দ্বারা চলছে। আপনি যেখানে যান মিথ্যা, আপনি যেখানে যান, আপনার অফিসে আপনি যার সাথে মেশেন পাপাত্মার মধ্যে শুয়ে আছে। আমার কথা না, বাইবেল বলছে পাপাত্মার মধ্যে। আপনার সন্তান দেখেন আজকে কোন ইনফ্লুয়েন্স তাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে। পবিত্র জীবন বাদ দিয়ে একজন খ্রিস্টান হিসাবে আপনাকে আর অন্যরা যখন দেখে আপনার জীবন চরিত্র কি আলাদা ভাবে তারা আবিষ্কার করে কিনা আপনি আলাদা একজন। সেই জন্য পিতরকে প্রভু যীশু বললেন যতক্ষণ তোমাকে আমি ধৌত না করব, পবিত্রকৃত না হবে, সূচি না হবে, ততক্ষণ কিন্তু তোমার সাথে আমার কোনো অংশ নাই, কোনো অধিকার নাই। এই যে আজকে আমাদের সমস্ত আশীর্বাদের বাধা আমরা নিজেরা, আমরা এমন জীবন যাপন করি, এটি পবিত্র জীবন। পবিত্র মানের কথাবার্তাও আলাদা।
পবিত্রগণ আপনি চিনতে পারবেন না যদি আপনি নিজে পবিত্র না হন। যা ন্যায্য, যা আদরণীয়, তার আলোচনাও আলাদা, বিশুদ্ধ, তার কথাবার্তা আলাদা, তার হৃদয় আলাদা। খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তা তোমাকে, সমস্ত মানুষ যখন ওই ব্যভিচারীকে পাথর মারতে চায়, তখন পবিত্র, সবচেয়ে পবিত্র যে প্রভু, তার ভিতরে কোনো অন্যকে দোষারোপ করার হৃদয় নাই। এটি শয়তানের হৃদয়। আমি তোমাকে দোষ দিই না। সেই ব্যভিচারী পাপিষ্ঠ মহিলা যদি আজকে আমাদের মাঝে উপস্থিত হইতো, আমরা কেমন পবিত্রগণ বোঝা যাবে। এখানে যদি একজন খারাপ মানুষ আসে, আমাদের রিয়াকশন বলে দেবে আমরা কতটা পবিত্র, কতটা মানুষকে ভালোবাসি, বহন করি, যিশুর জীবন আমরা ধারণ করেছি কিনা। সেই জন্য প্রভু বললেন, অশুচি বস্তু স্পর্শ করো না। ঈশ্বর যখন আমাদের পৃথক হতে বলছেন, দেখবেন 2 করিন্থীয় 6 অধ্যায় বলছে, অবিশ্বাসী চুয়ালিতে আবদ্ধ হওয়া যাবে। আজকে আমরা খ্রিস্টান সমাজ এগুলো দেখতে পাই। অনেক মন্ডলীতে গিয়ে দেখবেন অবিশ্বাসীর সঙ্গে আমাদের পরিত্রাণ প্রাপ্ত মেয়েদের সম্পর্ক হয়ে গেছে। পরিবার প্রশ্রয় দিচ্ছে, মন্ডলী প্রশ্রয় দিচ্ছে। এটি কত ডেঞ্জারাস। অশুচি বস্তু স্পর্শ করো না, কারণ অন্ধকার আলোর কোনো সম্পর্ক নেই। বাপ দেবের সাথে খ্রিস্টের কোনো সম্পর্ক নাই। সেই জন্য যিশু একটা চ্যালেঞ্জ ছুড়ে দিল, আজকে তোমাদের সিদ্ধান্ত নিতে হবে, আজকে মনোনীত করো কার সেবা তোমরা করো। আমাদের আজকে সিদ্ধান্ত নিতে হবে, কারণ প্রভু বলছে যদি অশুচি বস্তু স্পর্শ না করি, পৃথক হই, তাহলে তিনি আমাদের গ্রহণ করবেন, আমাদের পিতা হবে। এমনি এমনি না, পবিত্র, আপনাকে পবিত্র করার জন্য তিনি সবকিছু কালভেরিতে সম্পন্ন করেছেন। তার আরোগ্যদায়ী রক্ত আপনার পাপ ধুয়ে দিবে, তার বাক্য দিয়েছে, তার আত্মা দিয়েছে। আমেরিকা আজকে এত উন্নত কেন? তাদের বিশ্বাসের ভিত্তি কি? আমি সেদিন ট্রাম্পের সেই নির্বাচনী তার প্রচার শুনছিলাম এবং সেখানে দেখলাম বিলি গ্রামের যে সন্তান, সেও এসে তার সাক্ষ্য দিচ্ছে এবং তার জন্য প্রার্থনা। আজকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্থানে কেন তারা? তাদের বিশ্বাসের ভিত্তি কে? আমরা অনেক সময় এটি ভুলে যাই। আজকে সবাই আমেরিকায় যাইতে চাই কেন? আজকে ডলারের এত দাম কেন? সমস্ত উন্নত সিস্টেমের উৎস হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। আমরা বোকারা, অন্য নীতি ফলো করি। আমরা যদি বুঝতাম যে এই জগতেও সমস্ত জাতির উপরে উন্নত হওয়ার উৎস হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট, তাহলে তার চরণে এসে পড়ে। ইসরায়েল জাতিকে ওই সময় ঈশ্বর জগতে প্রকাশ করে দেখিয়েছিলেন যে সমস্ত জাতির জন্য। সুতরাং যে জীবনের ভিত্তি হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট, সেটি যে কোনো জীবনের চেয়ে উন্নত। মনে রাখেন, আমরা বুঝিনি, খ্রিস্টীয় জীবন বুঝিনি, আমরা ডাউনের দিকে যাচ্ছি, পরজাতিদের ফলো করছি, জগৎকে ফলো করছি। যদি আপনি প্রভুকে ফলো করতে, আস্তে আস্তে আপনার জীবন বলছে যে আমার পশ্চাৎ আসে, সে আস্তে আস্তে জীবনের দিকটি পাবে। আপনি সবচেয়ে বেস্ট লাইফ, আপনি অন্তত অভিজ্ঞতা নেন, অন্যের দিকে তাকাবেন না ওরা কি করলো। আপনি শুরু করেন, আপনার জীবনে প্রমাণ করে যে আমার জীবনের উৎস হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। কাম এন্ড সি, এসে দেখো, এই জন্য আমার জীবন এরকম, চরিত্র এরকম, পরিবার এরকম, সবকিছু এরকম। আপনি প্রমাণ করেন। প্রিয় ভাই বোন, সময় এসেছে সিদ্ধান্ত নেওয়া। সেজন্য জিওসে বলল, ভাই তোমরা ডুবতে চাইলে আবার আগের দেবতা, আগের জীবনে ফিরে যাও। কিন্তু আমি, আমার পরিচয়, আমরা সদা প্রভুর সেবা করব। এই প্রভু আমাদের নতুন এক জীবন এনে দিয়েছে। আমি আমার জীবনে, কেউ থাকুক না থাকুক, আমি এই কমিটমেন্ট নিয়ে আমার যাত্রা শুরু করেছিলাম। এই মাসটা আমার জন্য একটা বিশেষ আশীর্বাদের মাস। আমাকে প্রভু এই মাসে তিনি ডেকেছিলেন। এই জার্নি আমি শুরু করেছিলাম যখন প্রভু আমাকে তিনি আহ্বান করলেন। এই জার্নি অনেক দুঃখ, কষ্ট, বাধা, এখন পর্যন্ত শয়তান আমাদের সব সময় থামাতে চায়, এই জার্নিকে নষ্ট করতে চায়, যেন আমি প্রভুর পথে, আশীর্বাদের পথে এগিয়ে না যেতে পারি। কিন্তু আমি থামিনি। প্রিয় ভাই বোন, প্রভু চান যেন আজকে আপনি সেই ধার্মিকতার পথে এগিয়ে যান। শেষে আরেকজনের চ্যালেঞ্জের কথা বলতে চাই। এলিও যে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, তোমরা কতকাল 2 নৌকায় পা দিয়ে চলবে। আমরা জগতেও থাকতে চাই। দেখবেন অনেকে, আমরা অনেক খ্রিস্টান জীবন, মানে জগতের মতো চলবো,
আবার স্বর্গরাজ্যে জীবন যাপন করবো, এটি অসম্ভব, এটি হবে না। লাইফ ইজ ফুল অফ চয়েসেস। আপনাকে একটা জগৎকে প্রসারোপিত করতে হবে। জগৎকে প্রেম করো না। যে জগৎকে প্রেম করে বলছে ঈশ্বরের প্রেম তার অন্তরে নাই। এলিও বলল আমি কিন্তু একা আছি। মালদেবের ভাববাদী 450, আহাব রাজার 400। এই জগতে অনেক ভক্ত ভাববাদী আছে, কিন্তু প্রভু একজনের অন্বেষণ যেভাবে যুগে যুগে করেছে, নিয়োবে, অব্রাহামে, নোহ, মসি, দেখবেন তারা প্রভুর জন্য দাঁড়িয়েছিল। বলছে আমি একা প্রভুর সেবা করব, আমি একা প্রভুর জন্য আমি দাঁড়াবো। এবং আজকে সেই প্রভু উত্তর দিবেন, তিনি জীবন্ত, অগ্নি দ্বারা উত্তর দিবেন। যে খ্রিস্টীয় জীবনে ঈশ্বরের আত্মার শক্তি নাই, এটি ফেক, মনে রাখেন। উইদাউট পাওয়ার, ঈশ্বরের রাজ্য এটি শক্তি আছে। আপনার জীবনে যদি পবিত্র আত্মার শক্তি থাকে, শয়তান আসবে, অ্যাটাক করবে। প্রভুর সামনে এসেছিল পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার পরপরই প্রান্তরে, কিন্তু প্রভু প্রত্যেকটা জায়গায় তিনি শয়তানকে পরাজিত করেছেন, বিজয়ী তিনি হয়েছিলেন। আমাদের বাংলাদেশে যে ডক্ট্রিন, যে থিওলজি দ্বারা আমরা খ্রিস্টানিটিকে নিয়ে যাচ্ছি এগিয়ে, এটি বাক্সবন্দী ঈশ্বর, মানে ঈশ্বরকে ওই জায়গায় তারা বন্দি করে ফেলেছে বাক্সের মধ্যে, আর কোথাও ঈশ্বর নাই। না, ঈশ্বরের মহিমা তিনি এখনো প্রকাশ করছে, যেখানে 2 কিংবা 3 জন তার নামে, তার পবিত্রতায় তারা একত্রিত হয়। বাইবেলে ইব্রিয় 13 অধ্যায় 8 পদ যদি পড়েন, সেখানে বাইবেল বলছে প্রভু যিশু অর্থকল্য অনন্তকাল একই আছে। না তাই যদি হয়, আজকে সেই প্রমাণ কিন্তু দরকার। আমি বলেছি আপনার জীবনে যেন অভিজ্ঞতা হয়, আমি প্রভুকে দেখেছি। এবং প্রভু ভিত্তির উপর যখন আপনি জীবন যাপন করবেন, প্রিয় ভাই বোন, প্রভু জানেন কে তার ঈশ্বর, তিনি দেখছেন আপনি পবিত্রকৃত কিনা, সমস্ত অধার্মিকতা থেকে আপনি নিজেকে আলাদা করেছেন। আজকে আমাদের সামনে কিন্তু একটা চ্যালেঞ্জ নেওয়ার সময় এসেছে। আমি বলেছি আজকে আমাদের ধ্যানের বিষয় হচ্ছে টাইম ফর ডিসিশন। আপনি কি ডিসিশন নিয়ে এগিয়ে যাচ্ছেন? আপনি কি আপনার পরের জেনারেশনকে সেই পথ দেখাচ্ছেন কিনা? এটি আরেকটা গুরুত্বপূর্ণ আমাদের একটা দায়িত্ব। এই মন্ডলীতে কিন্তু আমাদের লক্ষ্য রয়েছে। আমার মনে পড়ে আমাদের এলাকার জোয়েল একবার বলেছিল, এই যে বড়দের জীবন দেখে, চারিদিকে খ্রিস্টানিটি দেখে, যে যদি আমার সাধ্য থাকতো তাহলে এই যে ফুয়েল টিম, এদেরকে আমি অন্য জায়গায়, একটা মাটির তলে অন্য জায়গায় এদেরকে নিয়ে রক্ষা করার চেষ্টা করি। এটি কেন এসেছে এই কথাগুলো? কারণ আমরা অনেকে সেই দীপ্তি ধারণ করতে পারিনি। উঠো দীপ্তিমতী। আমাদের অনেকের জীবন দেখে একজন প্রভুর কাছে আসবে কিনা আমার সন্দেহ আছে। আপনার সাক্ষ্য, আপনার সাথে কিছুক্ষণ থাকলে, চললে। আমি আলাদা হয়েছি কেন জানেন? এই বাংলাদেশে কোন চার্চ, কোন খ্রিস্টান আমাকে আকর্ষণ করতে পারে। আপনারা কেন আমার কাছে এসেছেন, এর উত্তর আপনাদের কাছে আছে। এই মন্ডলীতে কেন এসেছে, এসে কি পেয়েছেন, কিভাবে এগিয়ে যাচ্ছে, এটির উত্তর আপনার কাছে আছে। কিন্তু আমি সাক্ষ্য দিতে পারি যে কোন জীবন আমাকে আকর্ষণ করেনি। যদি আমি অবিশ্বাসী থাকতাম, আমার মনে হয় কাউকে দেখে যে আমি প্রভুকে গ্রহণ করব, এরকম জীবন আমি খুঁজে পাবো। 2-1 জনের খুব সামান্য কিছু আলো মাত্র দেখেছি। ভূপতি আঙ্কেলের সাথে সেদিন কথা হচ্ছে, এরকম 2-1 জন বিশ্বাসী পাস্টর সাঙ্কেলের মতো, যাদের মধ্যে আমি প্রভুর আলো কিছুটা দেখতে পেয়ে প্রভুকে ধন্যবাদ আমি দিয়েছি। সেজন্য প্রভু চান যেন আজকে আমরা আপন আপন পথ আলোচনা করি। এলিও একটা কাজ করেছিল, সে ভগ্ন বেদি সারিয়েছিল। দেখেন, আমাদের একটা দায়িত্ব, আমার পরিবারে যেখানে প্রভুর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, মন্ডলীতে, আসুন আজকে আমরা সেই ভিত্তিটা নতুন করে সারাই। সে 12টা পাথর নিয়েছিল, একটা ভিত্তি স্থাপন করেছিল এবং একটা যজ্ঞবেদী, একটা অলটার সাজিয়েছিল, যেন ঈশ্বর সেই যজ্ঞবেদী দেখে তিনি সন্তুষ্ট হন এবং অগ্নি দ্বারা যেন তিনি তার মহিমা প্রকাশ করেন। আমরা এই মন্ডলী কিন্তু একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে যাচ্ছি। অনেকবার আমি বলেছি, 2000 বছর আগে প্রভু যে ভিত্তি স্থাপন করেছিলেন, আমরাও কিন্তু সেই ভিত্তির উপর এই মন্ডলীকে
গেঁথে তুলছি, মনে রাখেন সেই সত্যের উপর। সেই জন্য বাইবেল বলছে সকল আত্মাকে বিশ্বাস করো না, আত্মা সকলে পরীক্ষা করে দেখো। আমি কয়েকজন জ্ঞানবান গাথক যারা প্রভুকে দেখেছিল, বুঝেছিল, সাক্ষ্য দিয়েছিল। বাইবেল বলছে দানিয়েল 11:32 পদ, যে প্রজারা ঈশ্বরকে জানে তারা বলবান হয়ে কার্য করবে। অর্থাৎ ওই যে বললাম, যিশুর সাথে যদি আপনার পরিচয় হয়, যিনি এখনো ঝড় থামান, যিনি এখনো মৃতকে জীবন দেন, যিনি এখনো আমাদের নৌকাকে, খালি নৌকাকে আশীর্বাদে ভরে দেন, আপনি কি সেই প্রভুর পরিচয় পেয়েছেন প্রিয় ভাই বোন? যেন এই লোকেরা জানিতে পারে তুমি জীবন্ত ঈশ্বর। এলিও বলল, এই লোকরা যেন জানতে পারে আমি কোথায় যাই, কাকে ডাকি। ইও বলছে আমি জানি আমার মুক্তিদাতা জীবিত, স্বপ্ন বৈশ্যক অভিজ্ঞ বলেছিল, আমরা যার সেবা করি তিনি আমাদেরকে রক্ষা করতে সমান। প্রিয় ভাই বোন, বাইবেল বলছে সদাপ্রভুর সাথে পরিচিত হও, শান্তি পাইবে, মঙ্গল তোমার কাছে আসবে। আপনি প্রভুর পরিচয় যদি পান, তিনি আপনাকে গঠন করবেন। শেষে পুষ্টি নামানের সাক্ষ্য দিয়ে শেষ করতে চাই। পুষ্টি নামান প্রথমে সে বিশ্বাস করেনি। একটা ছোট বালিকা সাক্ষ্য দিয়েছিল যে ইসরায়েলের মধ্যে একজন ভাববাদী আছে, ইসরায়েলের ঈশ্বর জীবন্ত। কারণ ওই ছোট বালিকা পুষ্টি নামানের ঘরে পরিচারিকার কাজ করেছে, কিন্তু সে সেনাপতি, খুব পাওয়ার আছে, টাকা পয়সা আছে, ধনবান, ক্ষমতাতেও খুব স্ট্রং একজন মানুষ, কিন্তু শরীরে কুষ্ঠ রোগ। মায়া হলো ওই ছোট বালিকা, এবং সে বলল আমার এই প্রভু যদি ওই যে ইসরায়েলের এক ভাববাদী আছে, যদি তার সাক্ষাৎ পেত, ওই মন্ডলীতে যদি যাইত, ওই পালকের কাছে যেত, এরকম এখন এইভাবে চিন্তা করে, তাহলে তার কুষ্ঠ রোগ এটি থেকে সে মুক্ত হতে পারত। অবশেষে সে সকলের পীড়াপিড়িতে ইসরায়েলে উপস্থিত হলো, এবং সেখানে ইলিশাই ভাববাদী তার সাথে সাক্ষাৎ করলো না। ইলিশাই ভাববাদী খালি বলল জর্দনে গিয়ে সে 7 বার ডুব দিক। জীবন্ত ঈশ্বর, আমি যার সেবক, সে তার মহিমা দেখতে পাবে। এবং যখন সে ওই জর্দন নদীর কথা শুনলো, যারা একটু ধনী, ভালো পদে থাকে, এরা এত নম্র না। আপনারা জানেন যাদের টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, তারা কিন্তু নম্র না। তারা ভাবে এই পালক কিছু বলল, এটা শোনা যাবে না। মানে সে বলছে আরো তো ভালো নদী ছিল, মানে তার চয়েজে সে সেইখানে যেতে চায়, কিন্তু তার দাসেরা তাকে পীড়াপিড়ি করলো। যখন আপনাকে বলেছে আপনি বিশ্বাস করেন এবং যান, এবং সে গিয়ে যখন ডুব দিল, নতুন মাংস, নতুন এক মহিমাময় জীবন সে লাভ করল। আর যখন সে সেই জীবন পেল, দেখেন সে কি সাক্ষ্য দিচ্ছে, আমি এখন জানিতে পারিলাম সমস্ত পৃথিবীতে আর কোথাও ঈশ্বর নাই, এই ইসরায়েলে ঈশ্বর আছে, এই স্থানে ঈশ্বর আছে, ঈশ্বর এই জায়গা আছে। আর সেই জন্য বলছে আমি এখন থেকে অন্য কোথাও, অন্য কোন দেবতার কাছে কোনো হোম বলি উৎসর্গ করবো না, আমি এই প্রভুকে সেবা করব, আমি তার কাছে প্রণিপাত করব। প্রিয় ভাই বোন, আমি এই পবিত্র মণ্ডলীর মধ্য দিয়ে যে প্রভুর পরিচয় পেয়েছি, আমি জীবনের শেষ পর্যন্ত, কেউ থাকুক না থাকুক, আমার কমিটমেন্ট তো আমি তোমার সেবা যেন করতে পারি, আমি যেন তোমার রাজ্য প্রতিষ্ঠা করতে পারি। এবং এলিও সেই প্রভুর নামে যজ্ঞ বেদিতে প্রভু মহিমা দেখেছিল, অগ্নিগতিত হয়েছিল, এবং সকলে উবুর হয়ে পড়ে বলেছিল এলিওর ঈশ্বর জীবন্ত ঈশ্বর, সর্বশক্তিমান ঈশ্বর। আসুন আজকে একটা সিদ্ধান্ত নিই। জিওসে বলেছে আমি আমার পরিজন, আমরা প্রভুর সেবা করব। এলিও বলছে আমি একা হলেও আমি প্রভুর পক্ষে, আমি একাই, আমি তার গৌরব করব, আমি তার প্রশংসা করব, এবং তিনি তার মহিমা প্রকাশ করবেন। তিনি করেছিলেন এবং আজও তিনি করছেন। আসুন মস্তক অবনত করি সেই প্রভুর কাছে, আমরা নত হই, যিনি জীবন্ত, যিনি আছেন। কিন্তু আপনি কি তাকে ভয় করেন? আপনি কি তার সেবা করেন? আপনি কি সেই সিদ্ধান্ত
জীবনে নিতে পেরেছেন, আমি আমার পরিচয় প্রভু আমরা তোমার সেবা করব, আপনি কি অভিজ্ঞতা দিয়ে প্রভুর সাথে সাক্ষাৎ করেছেন, সচক্ষে দেখেছেন, অথবা তার রবটি আপনি শুনেছেন? তিনি কি আপনাকে পরিচালনা দেয় তার আত্মা দ্বারা, তার বাক্য দ্বারা, তার উপস্থিতির মহিমায় আপনি কি মহিমান্বিত হয়েছেন? প্রিয় ভাই বোন, আসুন সমস্ত ভ্রান্তি থেকে আমরা পৃথক হই। ঈশ্বর তিনি আছেন, তিনি জীবন্ত, প্রভু যীশু খ্রিস্ট অদ্যকল্য অনন্তকাল একই প্রভু তিনি আছেন। যে বিশ্বাস করে সে তার মহিমা দেখবে। আমরা দেখছি এবং এই জার্নি আসুন শেষ পর্যন্ত যেন আমরা বিশ্বাস রক্ষা করতে পারি, তার সাথে পরিচিত হই, সম্মিলিত হই, সংযুক্ত হই। তিনি রাজত্ব করছেন, তার রাজ্যে সব আছে, আমার পিতার ঘরে সব আছে। আসুন সেই অভিজ্ঞতা আমরা লাভ করি। সমস্ত উত্তম কিছু তার কাছে, প্রিয় ভাই বোন, শুধু তার হস্তে সমর্পিত হন। কুম্ভকারের হস্তে যদি নম্র হন, তিনি সাজাবেন। বিশ্রাম স্থান তার কাছে, আনন্দ শান্তি তার কাছে, সমস্ত মঙ্গলের উৎস তিনি। আসুন তাকে প্রণিপাত করি, তার ইচ্ছার কাছে, তার বাক্যের কাছে আত্মসমর্পণ করি। হালেলুয়া, হালেলুয়া। প্রভু ধন্যবাদ দিই, তোমার বাক্য ধ্যান করতে করতে আমরা দেখেছি যে আমাদের তুমি মুক্ত করেছো পাপের দাসত্ব থেকে, যেভাবে ইসরায়েল জাতিকে মুক্ত করেছিলে। একটা জার্নিতে তাদের পরীক্ষা করছিলে যে কতজন কনান দেশে যাওয়ার যোগ্য, যেখানে সবকিছু তুমি রেখেছো, অধিকার রেখেছো, আমাদের অনেকের জীবনের জন্য আশীর্বাদ রেখেছো, মঙ্গল রেখেছো, কিন্তু আমরা ব্যর্থ। সেই পবিত্রতায় চলতে আমরা ব্যর্থ, ধার্মিকতায় চলতে আমরা ব্যর্থ। পিতা, আমাদের জীবন কতটা কুৎসিত, কত মলিনতা আমাদের জীবনে রয়েছে পিতা। পবিত্রতা ব্যতি রেখে তুই বলেছ কেউ তোমার দর্শন আমরা পাবো না। প্রভু, আমাদেরকে অনুগ্রহ করো, মন পরিবর্তনের ফলে ফলবান করো। যেভাবে তোমার বাক্য দ্বারা, তোমার মুক্তিগত বাক্য দ্বারা প্রত্যেকটি পদক্ষেপে গিয়েছে, এমনকি তার প্রার্থনায় সূর্য থেমে গেছে, যা পূর্বে কোনো মানুষের প্রার্থনা এরকম ঘটেনি। এরকম ভাবে তুমি তোমার মহিমা প্রকাশ করেছে। এলিও, যার প্রার্থনায় 3.5 বছর আকাশ রুদ্ধ হয়েছিল, এমন ধার্মিকতা, বিনতি প্রভু, সেই মহিমা এখনো তুমি প্রকাশ করার জন্য একটি হৃদয় খুঁজছো, একটি জীবন খুঁজছো। অনেকের জীবনে প্রভু এখনো তোমার সেই মহিমা প্রকাশিত হয়নি। অনেকে আমরা বলতে পারছি না, আমি সচক্ষে প্রভুকে দেখেছি, নিরীক্ষণ করেছি, স্পর্শ করেছি, এবং সেই জীবনের স্বাদ আমি পেয়েছি, সবচেয়ে আশীর্বাদের জীবন, উত্তম জীবন। কিন্তু শয়তান এই পাপাত্মার জগতে অনেককে আরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, বিনষ্টের দিকে নিয়ে যাচ্ছে। তোমার সহভাগিতা ছাড়া আমরা আলোকিত হই না। তোমার আলোতে যাতায়াত না করলে আমরা দীপ্তিমতী হই না। প্রভু, তুমি আমাদের হৃদয়ের চোখ খুলে দাও। তোমার কাছে শান্তি, জীবনের আশীর্বাদ তোমার কাছে। সেই জন্য তুমি আমাদের ডেকেছো, আমার নিকটে ঈশ্বর। আমি তোমাদের বিশ্রাম দেব, আমি তোমাদেরকে সুসজ্জীভূত করব। আকাশের পাখিদের দিকে তাকাও, তারা বনে না, কাটে না, গোলা করে, সঞ্চয় করে না, কিন্তু আমি তাদের প্রয়োজন মিটাই। তোমরা কানুর পুষ্পের বিষয় বিবেচনা করো, তারা কিভাবে বেড়ে ওঠে। এই সুন্দর সুন্দর লিলি ফুলগুলো আমি সাজাই, গোলাপ ফুলের গন্ধ আমি দিই, সলোমনকেও আমি সাজিয়েছি। তোমরা তার চেয়েও শ্রেষ্ঠ মানুষ হিসাবে, কিন্তু তোমরা কেন সন্দেহ করো? কেন তোমাদের বিশ্বাস এত অল্প? তোমরা প্রথমে আমার রাজ্য ধার্মিকতার জন্য চেষ্টা করো। প্রভু, আমাদের হৃদয়ের চোখ খুলে দাও। আমরা এতদিন আরো কত আশীর্বাদে পূর্ণ হতাম, ধন্য হতাম, আলোকিত হতাম, পবিত্রতার ফল আসতো, যার পরিণাম অনন্ত জীবন। কিন্তু শয়তান আমাদের অনেকের জীবনকে এখনো বন্দী করে রেখেছে। এখনো সেই হারানো পুত্রের মতো জীবন, নরকের জীবন আমরা যাপন করি। যন্ত্রণা, অশান্তি, সমস্যায় পরিপূর্ণ, বিশ্রাম নেই, আনন্দ নেই। এখনো আমরা সেই আবার মিশরে ফিরে যেতে চাই, ইসরায়েল জাতির মতো বচসা করি। কিন্তু তুমি জিউসের মতো কাউকে এই দেশে উঠাও, যে একটা নতুন কমিটমেন্ট নিয়ে তোমার পথে সকলকে নেতৃত্ব দিবে। এলিও ভব্বাদির মতো কাউকে তোলো, যে চ্যালেঞ্জ ছুড়ে দিবে, আমার ঈশ্বর জীবন্ত, সত্য, সর্বশক্তিমান। পৌলের মতো অনেক উঠাও, পিতরের মতো অনেক উঠাও। প্রভু, এই মন্ডলীতেও তোমার উপস্থিতি, মহিমা তুমি প্রকাশ করে আসছো। সেই মহিমা যেন আরো আরো প্রকাশিত হয়।
যেন তোমার স্পর্শে আমরা সুস্থ হই, ধন্য হই, পূর্ণ হই, সমস্ত গৌরব যেন আমরা তোমাকে প্রদান করতে পারি। তুমি তা গ্রহণ করো। তোমার ইচ্ছার কাছে আমরা আত্মসমর্পণ করি। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমেন। প্রভুকে ধন্যবাদ করি যে তিনি আমাদেরকে আরেকটি সপ্তাহ অতিক্রম করার অনুগ্রহ করেছেন। আসুন আমরা সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই, কৃতজ্ঞতা হৃদয় নিয়ে প্রত্যেকে ধন্যবাদ কৃতজ্ঞতা গুলো প্রভুকে জানাই, যেন তিনি আশীর্বাদ করেন। রাত্রিকালীন প্রার্থনা আগামী বৃহস্পতিবার আমরা এই জন্য পরিচর্যা অব্যাহত রেখেছি। আপনারা জানেন, আমি বলেছি যে জার্নি আমরা শুরু করেছি যেন শেষ পর্যন্ত আপনি প্রভুর শক্তি ছাড়া আপনি শেষ পর্যন্ত বিশ্বাস রক্ষা করতে পারবেন। অনেকে আপনারা জানেন সেই জার্নিতে এখন নাই। অনেক খ্রিস্টান এই মন্ডলীতে শুধু না, বাংলাদেশে শুধু না, সারা বিশ্বে জার্নি শুরু হয়েছিল, কিন্তু বনানে সবাই বুঝতে পারছে না অধিকারে, আশীর্বাদে। সুতরাং ভুল করবেন না, ভুল পথে দৌড়াবেন না, ডাউনে যাবেন না। ধার্মিকের পথ আস্তে আস্তে উন্নতির দিকে, আশীর্বাদের দিকে, বিশ্বস্ততার দ্বারা সেটি যেন গ্রহণ করতে পারি। আর 10টা থেকে আমরা এই মল্লযুদ্ধ চালিয়ে যাচ্ছি, যেন আরো আমরা শক্তিশালী হই। আগামী শুক্রবার আমি আহ্বান করি একটা বিশেষ মন্ডলীর সভায়, আমি আপনাদেরকে আহ্বান করছি যতজন সম্ভব, যদি সার্বিক দিক ভালো থাকে, 6:30 শুক্রবার, আগামী শুক্রবার 26 তারিখ সন্ধ্যা 6:30। যেহেতু এই উপবাসে আমরা মন্ডলীর সভা করতে পারিনি, কিন্তু আমাদের কিছু অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার রয়েছে। এই জন্য আমার আকাঙ্ক্ষা আপনারা এই 6:30 আগামী শুক্রবার উপস্থিত হয়ে প্রভুর যে দায়িত্ব, প্রভুর যে কাজ এবং আমাদের আত্মার তত্ত্বাবধানের যে পরিচর্যা এখান থেকে আমরা পাচ্ছি, আসুন সবাই মিলে যেন আমরা আরো সচেষ্ট হতে পারি। সুতরাং আহ্বান করছি, মনে রাখেন বৃহস্পতিবার রাত্রিকালীন প্রার্থনা, শুক্রবার সন্ধ্যায় আমরা যেন মন্ডলীর সভায় উপস্থিত হই। আমার এই বছরে 28 বছর আমার আহ্বানের যাত্রা অব্যাহত রয়েছে। মনে রাখেন এই মাসে আহ্বানের পর থেকে 28 বছর, 28 তারিখটা আমার জন্য একটা চিহ্ন স্বরূপ, আমার জন্মের তারিখ। অদ্ভুত এইগুলো একটা চিহ্ন দ্বারা প্রভু আমাকে আবার স্মরণ করিয়ে দিচ্ছেন যে আমি আমার অবস্থানে ঠিক আছি তো, অথবা সামনে তিনি যা করতে চান এই বাকি জীবনে, আমি সেদিকে যেন সবাইকে নিয়ে অগ্রসর হতে পারি। সেই জন্য প্রভু ধন্যবাদ করতে চাই, কৃতজ্ঞ হই যে তিনি আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন। আমি সেদিন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের সাক্ষ্য শুনছিলাম, ওই যে গুলিটা বলছে, ওই গুলিটা আমার মাথায় ঢুকতে পারত, কিন্তু ঈশ্বর আমার পক্ষে আছেন বলে তার অনুগ্রহে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে রয়েছি। আমি ভাবছিলাম আজকে যে বালককে দেখছেন তাকে দেখার কথা না, এখানে আমার দাঁড়ানোর কথা না, থাকার কথা না, কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই। প্রভু আবার দয়া করেছেন। আমরা অনেক সময় একজন মানুষ প্রভুর অনুগ্রহে দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য, আমরা ভুলে যাই, মনে রাখি, স্মরণ করে। আমরা যেন স্মরণ করতে পারি। একটা মন্ডলী রেখেছেন, ধন্যবাদ দেন। এই বাংলার বুকে ভালোভাবে বিশ্বাস রক্ষা করার মন্ডলী খুবই অভাব আছে। মন্ডলী পাবেন, কিন্তু জানেন আত্মিক ভাবে সেখানে প্রভু জ্ঞানে প্রজ্ঞায় আপনার সন্তান, আপনার বিশ্বাস রক্ষা পাওয়ার মতো। এই জন্য আমরা যেন সবাই মিলে প্রভুর দেওয়া এই দায়িত্ব পালন করে, যে কোনো সময় পৃথিবীর অবস্থা অস্থির, যে কোনো সময় আকস্মিক বিনাশ উপস্থিত হবে। আপনি জানেন না কালকে কি দিন আসছে, কিন্তু আমরা যেন স্মরণ করতে করতে প্রভুর দেয় সুযোগ গ্রহণ করতে পারি। আহ্বানে আমি যেন আরো বিশ্বস্ত হতে পারি। এখন আমার অনেক সময় মনে হয় এখন আর বসে থাকার সময় নেই, এখন আর এই সারাদিন 24 ঘন্টা আমি কি করছি প্রভুর জন্য, এইভাবে আমি গণ্য না। এখানে খালি আমরা বসে আরাধনা করবো, আরো কি কোথাও যাওয়ার দরকার আছে, আরো কি আমাদের প্রভুর সুসমাচার ছড়িয়ে দেওয়ার জন্য বেরিয়ে পড়তে হবে। সেই জন্য প্রভু যেন আমাদের পরিচালনা দেয়। আমরা
প্রভু যা দায়িত্ব শেষ করে জগৎ ছেড়ে যেতে চাই। আমরা স্মরণ করতে চাই আমাদের নিরঞ্জন দা, তাকে আমরা প্রার্থনায় রাখবো। এবং সে অনেক অসুস্থ হয়ে পড়েছিল, তার বাবা আজকে ফোন করেছিল, সেটা আমরা তাকে স্মরণ করবো। সে ডাক্তার হলেও আসলে আপনারা জানেন যে প্রভুর অনুগ্রহ, সে ডাক্তার কিন্তু তারপরে সে অসুস্থ হয়েছে। মানুষের শক্তি ক্ষমতার সীমাবদ্ধতা, কিন্তু ঈশ্বর যদি অনুগ্রহ করে তবে আমরা সুস্থ সবল থেকে সুতরাং আমরা তাকেও রাখবো, যেন সে এখনো যে দুর্বলতা আছে কাটিয়ে উঠতে পারে। আমরা হাত তুলে আমাদের ধন্যবাদ প্রার্থনা যা রয়েছে, আসুন আমরা সবাই প্রভুর কাছে কিছুক্ষণ প্রার্থনায় তার চরণে অবনত হই। শেষে আমাদের এই প্রদীপের সঙ্গে আমরা প্রার্থনা শেষ করব। আসুন প্রভু গৌরব করি, ধন্যবাদ দিই। হালেলুয়া, হালেলুয়া। প্রভু তোমার ধন্যবাদ করি, মঙ্গলময়, সবসময় মঙ্গলময় আমাদের জীবন, এটি তুমি রক্ত দিয়ে গিয়েছ যেন আমরা তোমার সাক্ষী হই। আমরা যেন সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাই পিতা, আমরা যেন বলতে পারি আমরা যা শুনেছি, যে প্রভুর কথা আমরা সুসমাচারে শুনেছিলাম, এখন আমরা সচক্ষে দেখেছি, তার মহিমা দেখেছি, তার পরাক্রম দেখেছি, তাকে নিরীক্ষণ করেছি, তাকে স্পর্শ করেছি, এবং সেই জীবনের কথা তোমাদের বলছি। আমাদের অনেকের জীবনে সেই অভিজ্ঞতা যেন হয় পিতা, যেভাবে সাধু কোলের জীবনে অভিজ্ঞতা তুমি দিয়েছিলে, তোমার মহিমা সে দেখেছিল দম্মেশকের পথে, শিষ্যদের জীবনে দিয়েছিলে যারা তোমার সঙ্গে গমনাগমন করেছে। প্রভু বিশ্বাসী বীরগণের জীবনে আমরা ধন্যবাদ দিই সেই জন্য। কিন্তু আজকে এই পবিত্র দিনকে মান্য করার জন্য তুমি আমাদের একত্রিত করেছো, ধন্যবাদ দিই। তাদেরকে তুমি নিয়ে এসেছো, আমি প্রত্যেকের জীবনের জন্য ধন্যবাদ দিই, যেন সবাই মিলে আমরা একসাথে তোমার নামে প্রতিষ্ঠা করতে পারি। আমরা স্মরণ করি, কিন্তু আমি স্মরণ করি আমার জীবনে 28টি বছর আহ্বানে কত ঝড়, কত বাধা, শয়তান প্রতি ঘুরতে কত ভাবে নিরুৎসাহিত করার জন্য কত ভাব পেতে রেখেছে পিতা। কিন্তু আমি ধন্যবাদ দিই পিতা, তোমার ভালোবাসা থেকে কেউ যেন আমাকে আলাদা না করতে পারে, সেই শক্তি, সেই বলে পিতা আমি যেন শেষ পর্যন্ত তোমার দায়িত্ব পালন করতে পারি। এই বাংলার বুকে তোমার মহিমাময় মণ্ডলী যেন প্রকাশিত হয়, সেই জীবন যেন প্রকাশিত হয় পিতা। জিহুসে একটা চ্যালেঞ্জ দিয়েছিল, একা হলেও পরিবার নিয়ে এসে তোমার সেবা করবে। এলিও সেই চ্যালেঞ্জ দিয়েছিল, আমি একা হলেও আমি প্রভুর একজন ভক্তি, প্রভুর একজন মনোনীত, আমার প্রভু জীবন্ত, আমার প্রভুর সত্য। এই মণ্ডলীতে পিতা এই দীর্ঘ সময়ের এই যাত্রায় তুমি সঙ্গে ছিলে, আছো বলে আমরা দাঁড়িয়ে রয়েছে। এই স্থান রেখেছো, এই মণ্ডলী রেখেছো, যদি আমরা সঠিকভাবে ব্যবহার না করি, আমরা যদি তোমাকে লাভ না দিই, তোমার গৌরবের সাক্ষী যদি না হই, কিভাবে তুমি আমাদের রক্ষা করবে? প্রভু তুমি প্রত্যেককে স্মরণ করিয়ে দাও, আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে। এই জগতের জন্য আমরা দৌড়াচ্ছি, কিন্তু সমস্ত আশীর্বাদের উৎস তুমি। এই পাপজাত জগৎ থেকে উত্তম কিছু আমরা আশা করতে পারি না, কিন্তু তোমার কাছে আসলে সমস্ত কিছু উত্তমতায় পূর্ণ এবং ধন্য তুমি করবে। হালেলুয়া, আমরা তোমার গৌরব করি, আজকে প্রশংসা করি। জীবন্ত স্বর্গের মহান পিতা প্রভু, আমরা এই সময় তোমার গৌরব প্রশংসা করি। আজকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই প্রভু তোমার পবিত্র বাক্যের জন্য, যে বাক্য প্রভু আজকে তুমি আমাদের জন্য দিয়েছো, আত্মিক খাদ্য প্রভু। এই আত্মিক খাদ্য প্রভু আমাদের জীবনের জন্য অত্যন্ত প্রয়োজন রয়েছে প্রভু, যা তুমি আজকে দিয়েছো সেরকম পবিত্র বাক্য প্রভু, জীবন্ত বাক্য প্রভু আমরা অনেক সময় আমরা পাই না প্রভু। তুমি আমাদের জন্য এই বাক্য তুমি দিয়েছো, এই বাক্য দ্বারা যেন প্রভু আমরা জীবন যাপন করতে পারি। এই বাক্যই মাংসে মূর্তিমান হবে প্রভু, আমরা বিশ্বাস করি প্রভু। এই মণ্ডলীতে এসে প্রভু তোমার সত্য বাক্য, তোমার জীবন্ত বাক্য প্রভু তুমি আমাদের কাছে তুমি প্রকাশ করেছো প্রভু। আমরা তার জন্য প্রভু তোমার গৌরব প্রশংসা করে, যিনি আজকে তোমার বাক্য বিভাজন করেছেন প্রভু, এবং জীবন্ত ঈশ্বরের বাক্য আমাদের কাছে প্রকাশ করেছে প্রভু। আমরা তার জন্য প্রভু, তার জীবনের জন্য আমরা ধন্যবাদ দিই প্রভু। 28টি বছর এই মণ্ডলীকে প্রভু, এই মণ্ডলীর যাত্রা শুরু হয়েছে প্রভু, এবং তুমি সমস্ত কিছু সে 28 তারিখে প্রভু এই মণ্ডলীকে তুমি পরিচালনা করেছো প্রভু।
এবং এই মণ্ডলী পরিচালনা করতে গিয়ে প্রভু ঘাত প্রতিঘাত এবং কত বিপর্যয় এসেছে, কিন্তু প্রভু এখনো তুমি মণ্ডলীকে তুমি ধরে রেখেছো প্রভু, এই মণ্ডলীকে তুমি আশীর্বাদ করেছো প্রভু। আমরা তার জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, কারণ তোমার পবিত্রতা, তোমার উপস্থিতি এই মণ্ডলীতে রয়েছে। তুমি এই মণ্ডলীকে তোমার অযুত দূত দ্বারা তুমি ধরে রেখেছো প্রভু এবং প্রতিষ্ঠিত করেছো। তোমার স্তম্ভ হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট প্রভু। আমরা তার জন্য, আমরা কারো জীবন দেখে প্রভু এখানে আসেনি প্রভু, একটি মাত্র জীবন, যে জীবন হচ্ছে প্রভু যিশুর জীবন। তিনি যে জীবন আমাদের জন্য দিয়েছেন, তিনি বলছেন বাক্যে যে কিন্তু নির্দোষ নিষ্কলঙ্ক এবং সেই মেষ শাবকের সেই পবিত্র রক্ত দ্বারা তিনি আমাদেরকে মুক্ত করেছেন। আজকে এই পবিত্র যীশু খ্রিস্টের রক্ত দ্বারা তিনি আমাদেরকে মুক্ত করেছেন প্রভু। আমরা তার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, প্রশংসা আমরা জানাতে চাই, যেন এর মধ্য দিয়ে এই সত্যকে প্রভু এই মণ্ডলীতে তুমি প্রকাশ করেছো প্রভু। হালেলুয়া প্রভু, আমরা তার জন্য তোমার গৌরব প্রশংসা করি প্রভু। তুমি অনুগ্রহ করেছো, দয়া করেছো, আমাদের ধন্যবাদ এবং প্রার্থনার বিষয়গুলো রয়েছে প্রভু, আমরা তোমার কাছে এই সময় আমরা তুলে ধরি প্রভু। আমরা বিশেষভাবে এই সময় প্রার্থনার স্মরণ করতে চাই প্রভু আমাদের সে নিরঞ্জন যার জীবনের জন্য প্রভু। তুমি সে অসুস্থতা রয়েছে প্রভু, সে স্ট্রোক করেছে প্রভু, আমরা জানি সবকিছু তুমি তাকে অনুগ্রহ করো, দয়া করো, যেন প্রভু সমস্ত কিছু সে যেন প্রভুর ওপর, যিশুর ওপর যেন নির্ভর করতে পারে। আমরা শুনেছি সে দ্বীপ তার জন্ডিস হয়েছে প্রভু এবং সে অসুস্থের মধ্যে রয়েছে, এবং সবকিছু তুমি তাকে অনুগ্রহ করো, তোমার ইচ্ছায় তার জীবনে সিদ্ধ পূর্ণ। আমাদেরও অনেকের ধন্যবাদ, প্রার্থনা বিষয়গুলো রয়েছে প্রভু, তুমি সমস্ত কিছু অবগত আছো প্রভু। তুমি আমাদেরকে প্রস্তুত, আমরা বিশেষভাবে আরো প্রার্থনা করতে চাই আগামী সেই বৃহস্পতিবার দিন প্রভু আমাদের সে রাত্রিকালীন প্রার্থনা রয়েছে। তুমি আমাদেরকে প্রস্তুত করো এই স্থানে এসে যেন প্রভু আমরা জীবন্ত ঈশ্বর গৌরব প্রশংসা করতে পারি প্রভু। তুমি অনুগ্রহ পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীকে রাখি প্রভু, এই মণ্ডলীকে প্রভু তুমি বেছে নিয়েছো প্রভু, আমরা তার জন্য ধন্যবাদ। এই মণ্ডলীতে তোমার পরাক্রম, বিজয়, শক্তি রয়েছে প্রভু, এবং তোমার উপস্থিতি তুমি এই স্থানে তুমি দেখেছো। আমরাও প্রভু এই স্থানে প্রভু এসে যে পরাক্রম, বিজয় প্রভু আমরা দেখেছি, আমরা সাক্ষী হিসাবে প্রভু এই স্থানে রয়েছে প্রভু। তুমি অনুগ্রহ করো, দয়া করো, আশীর্বাদ করো। আমাদের অনেকের ধন্যবাদ, প্রার্থনা বিষয়গুলো রয়েছে প্রভু, আমরা তোমার কাছে রাখি। তুমি অনুগ্রহ করো, দয়া করো, আমাদেরকে তোমার সত্য পথে তুমি পরিচালনা করো। আমাদের অযোগ্যতা, দুর্বলতা, পাপ তুমি ক্ষমা করো। আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমেন। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করেন। আসুন প্রভু প্রথমে তার ভালোবাসা প্রকাশ করলেন নিজেকে দান করে, সেই জন্য উপহারের সঙ্গে নিজেকেও যেন আমরা প্রভুর কাছে উৎসর্গ করতে পারি। আসুন এটা আমরা গাইতে পরে শেষে এটা জুয়েলের সঙ্গে উপহারকে উৎসর্গ করব। বিশ্ব জগতে এমন প্রেম করিলেন, আরো বিশ্ব জগতে এমন প্রেম করিলেন, যে আপনার একজাত পুত্র
যে জীবন প্রভু দিয়েছেন, আসুন সেটি রক্ষার জন্য আমরা আরো প্রাণপণ চেষ্টা করি। উদ্দেশ্য আমরা তোমার ধন্যবাদ করি পবিত্র বিজয় দিন আমরা তোমার গৌরব করতে তোমার ধন্যবাদ করতে তোমার গৃহে আমরা উপস্থিত হয়েছি প্রভু, যেন তোমার রাজ্য তোমার ধার্মিকতার আরো কাছে আমরা যেতে পারি, আমেন। আমাদের বিশ্বাসকে আমরা যেন বৃদ্ধি করতে পারি এবং সেখানে যেন তোমার রাজ্যের জন্য ফল আমরা উৎপন্ন করতে পারি। আমাদের জীবনে আমাদের ভান্ডারে তুমি সে আশীর্বাদ অনুগ্রহ তুমি দান করো, যেন সেই গোষ্ঠী নামানের মতো আমাদের সেই নতুন মাংস নতুন হৃদয় আমাদের জীবনে যেন তৈরি হয়, যেটি নিয়ে আমরা তোমার সম্মুখে উপস্থিত হতে পারবো। আমাদের ভান্ডারে আমাদের জীবনে যে আশীর্বাদ করেছো আমরা কৃতজ্ঞ। তুমি আমাদেরকে দয়া করেছো অনুগ্রহ করেছো বলে আমরা বেঁচে আছি, তোমার চরণে আমরা পুত্র উপহার রেখেছি। আমাদের ভান্ডার থেকে তুমি তা গ্রহণ করো, তোমার রাজ্যে তোমার সুসমাচারে তোমার বিভিন্ন ক্ষেত্রে যেন আমাদের ভান্ডারের যে পরিশ্রম যে অর্থ যেন সেটি ব্যবহার আমরা করতে পারি, যেন তোমার রাজ্য এভাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, তোমার সুসমাচার জগতের প্রান্ত পর্যন্ত আমরা যেন ছড়িয়ে দিতে পারি। আমাদের সঙ্গে থাকো, আমাদেরকে শক্তি দাও, তোমার কার্যে তোমার সেবায় আমাদেরকে তুমি ব্যবহার করো। আমাদের জীবনে আমাদের পরিবারে তোমার শান্তি অনুগ্রহ এবং উপস্থিতি রাখো, এই প্রার্থনা আমরা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে করি। আমেন। আমেন। আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার সহভাগিতার শক্তি এবং অনুপম শান্তি আমাদের উপস্থিত সকলের সহবর্তী হোক। আমেন। প্রভু আসছেন, আরো জেগে থাকুন, প্রস্তুত থাকুন।